অনেক সময় আমরা সকালের নাস্তাটি কি তৈরি করব তা নিয়ে কিন্তু টেনশনে পড়ে যাই। আর বাসায় যখন অতিথি থাকে তাহলে তো আরও বেশি টেনশন হয়। তো এরকম ঝটপট অল্প সময়ে এরকম পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনারা সচরাচর বাসায় সকালের নাস্তা হিসেবে কিংবা বিকেলেও খেতে পারেন, আবার অতিথি আসলে বানিয়েও খাওয়াতে পারেন। ঝটপট তৈরি করা যায়। চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। পাউরুটির এই মজাদার নাস্তাটি তৈরির জন্য 8 পিস পাউরুটিকে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। প্রথমে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। প্রথমে আমি 4 পিস পাউরুটিকে সাজিয়ে তারপর এই নাস্তাটি তৈরি করব। বাকি 4 পিস পাউরুটি পরে ব্যবহার করব। প্রথমে আমি 4 পিস পাউরুটি একটা মোল্ডে নিয়ে নিচ্ছি। তো এরকম চারকোনা মোল্ড নিলেই ভালো হয়, কারণ পাউরুটির পিসগুলো যেহেতু চারকোনা সাইজের। তো আমি এরকমভাবে একটা মোল্ডে নিয়ে নিলাম। এবার একটা প্যানে আমি দুধ জাল করব, তার জন্য এখানে 500 মিলিগ্রাম দুধ দিয়ে দিলাম। এই দুধটা একদম সম্পূর্ণ কাঁচা আছে, তো আমি পুরোটা আগে ঢেলে তারপর চুলার জালটা করে নিব। তার আগে এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিব। এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনির ব্যালেন্সটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো যখন এরকম একটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার একটু দুধের মধ্যে গুলে তারপর দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ কাপ দুধের সাথে মিশিয়ে খুব ভালো করে গুলে দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারের এই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু সহজ সহজ আর একদম সিম্পলভাবে সব রেসিপিগুলো আমি করে থাকি, চাইলে কিন্তু চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। এরই মাঝে দুধটা জাল করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন কতটা ঘনত্ব এসেছে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। আর গরম অবস্থাতেই একটা গ্লাসে ঢেলে নিব, যাতে একটু উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে খুব সুবিধা হয়। তো আমি একটা গ্লাসে নিয়ে উপর দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিলাম। তবে এই মিশ্রণের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা তার উপর দিয়ে দিতে হবে। এবার যে বাকি অর্ধেক মিশ্রণটা রেখেছি সেটা আমি ওই যে আরেক পাট পাউরুটি দেওয়ার পর তার উপর দিয়ে দিলাম। এবার আমি কিছুটা বাদাম কুচি করে রেখেছিলাম, এখানে কাজু, কিশমিশ, কাঠবাদাম এগুলোই ছিল। তো আমার হাতের কাছে যে বাদামগুলো ছিল আমি সেগুলোকেই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো বাদামই দিতে পারেন। তো এবার বাদামগুলো ছড়িয়ে দেওয়ার পর আমি 1 ঘন্টার মতো ফ্রিজে ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। পাউরুটির এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।